ভর্তা বানানোর জন্য লাগবে সরিষার তেল, এটা খাঁটি সরিষার তেল। আর চিংড়ি মাছ কাঁচা হলে ভালো হয় ভেজে নিলে। আমার কাছে যদিও চিংড়ি মাছ কাঁচাটা নেই, যার কারণে আমি বালাচাও নিয়ে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন, শুকনো মরিচ, এগুলো সব আমি ভেজে নিব। ভেজে তারপরে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে তৈরি করতে হবে। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিলাম, ব্যাস চুলাটা ধরিয়ে দিচ্ছি। ব্যাস এখন এটা গরম হয়ে গেলে আমি একদম ডুবো তেলে করলাগুলো ভেজে নেব। ডুবো তেলে হাই হিটে করলা ভেজে নিতে হবে, না হলে করলা তেতো হয়ে যাবে। আলুগুলা লো আঁচে ভেজে নিলেও হবে, করলাগুলো হাই হিটেই ভাজতে হবে। কড়াইতে দিয়ে দিলাম আমি তেল, সয়াবিন তেল। এখন আমি এর মাঝে করলাগুলো ছেড়ে দিব। আমি করলাগুলো ভেজে নিচ্ছি। যখন এগুলো আমি গরম তেলে করলাগুলো ছেড়ে দিয়েছি, হাই হিটে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়কড়া করে ভাজার দরকার নাই, একটু হালকা নরম থাকতে থাকতে এগুলা নামিয়ে নেওয়া যাবে। তবে একদম কাঁচাও না, একদম কড়কড়া ভাজাও না, মোটামুটিভাবে ভেজে নিতে হবে। করলা ভাজা হয়ে এসেছে প্রায়, আর একটু হলেই আমি এগুলাকে এখন নামিয়ে ফেলব। আর একটু লাল হলেই আমি নামিয়ে ফেলব। প্রায় হয়ে গিয়েছে। তারপর আমি আলু ভাজা শুরু করব। এখন আমি এই পর্যায়ে এসে চুলার হিটটা কমিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলুগুলো আমি লো আঁচেই ভেজে নেব। দেখুন আমি কীভাবে হালকা আছে আলুগুলো ভেজে নিচ্ছি। অবশ্য আমি এর মধ্যে 2-4টা পেঁয়াজ দিয়েছি, তার মানে এই না আপনারা পেঁয়াজ দেবেন। 2-4টা পেঁয়াজের একটু মোটা হয়ে গিয়েছিল, যেগুলো কাঁচা দিলে ভালো লাগবে না, তাই আমি আলুর সাথে এই 2-4টা ভেজে নিচ্ছি আর কি। এর সাথে পেঁয়াজ দিতে হবে এমন কোনো কথা নাই, আর পেঁয়াজ এটা দিতে হবে না। এটা আমি জাস্ট 2-4টা একটু মোটা হয়ে গিয়েছিল, যার কারণে আমি এটা আলুর সাথে দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমি অল্প আছে এগুলোকে লাল 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 করে ভেজে নিব। দেখুন আলু প্রায় হয়ে গেছে। এখন আলুগুলো নামিয়ে ফেলবো। আলুগুলো নামিয়ে ফেলেছি। এখন আমি দিচ্ছি হচ্ছে শুকনো মরিচ। শুকনো মরিচগুলো হালকা আছে ভাজবো, যাতে ভেতরে বীজগুলো সহ ভাজা হয়ে যায়, উপরে যেন পুড়ে না যায়। হালকা করে ভাজা দিলে উপরে যেরকম ভাজা হবে ভেতরে বীজগুলোও ভাজা হয়ে যাবে। তাই লো হিটেই এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমি সব কিছু ভেজে তৈরি করে নিয়েছি। এখন আমি এইটা একসাথে মাখিয়ে ফেলব। তা আমি মরিচের মধ্যে আগে থেকে একটু লবণ দিয়ে নিয়েছিলাম, ওখান থেকে দিয়ে এটা খুব ভালো করে ভেঙে নিতে হবে। মরিচটা ভেঙে নিলে খেতে ভালো লাগবে। এরপর আমি একে একে রসুন, আমি ধনে পাতা নিয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনার ঘরে যদি থাকে আপনি দিয়ে দেখতে পারেন কেমন লাগে, এটা আপনার স্বাদের উপরে নির্ভর করে। আমার ঘরে ছিল তাই আমি একটু দিয়ে দেখলাম কেমন লাগে। দিতে হবে এমন কোনো কথা নাই, আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দেখছি কেমন খেতে হয়। রসুন একসাথে মেখে নিলাম। এখন আমি বালাচাওগুলোকেও ভেঙে নিব। আমি পেঁয়াজগুলাও কুচিয়ে নিব। পেঁয়াজটা ভালোভাবে মেখে একদম নরম করে ফেলতে হবে। এর মাঝে আমি দিয়ে দিব একটু হালকা সরিষার তেল। সরিষার তেলটা খাঁটি হলে বেশি ভালো হয়। তারপর আমি একে একে সব মেখে ফেলব। আমার মাখা শেষ, আমি খেয়ে আপনাদের দেখাবো খেতে কেমন হয়েছে।
আমার প্লেটটা অনেক বড়, আমি অনেকগুলো বানিয়েছি, কারণ আমি যৌথ পরিবারে থাকি। তো আমাদের যৌথ পরিবারের সদস্য অনেক বেশি, যার কারণে আমি আধা কেজি করলা দিয়ে বানিয়েছি। সদস্য আরও বেশি হলে 1 কেজি দিয়েও বানানো যায়। এখন আপনার ঘরের সদস্যের উপরে নির্ভর করে আপনি কতটুকু, আপনি একটা দিয়েও বানাতে পারেন, দুটো দিয়েও বানাতে পারেন, আধা কেজি দিয়েও বানাতে পারেন, 1 কেজি দিয়েও বানাতে পারেন। তো আমার পরিবার একটু বড়, যার কারণে আমি একটু বেশি নিয়েছি। আপনারা পরিবারের অনুযায়ী কম করেও নিতে পারেন। আমি একটু পরেই খেয়ে আপনাদেরকে দেখাবো এটা স্বাদ কেমন হয়েছে। আমি খেয়ে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ মজা। আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগতেও পারে। খুবই মজা হয়েছে। যদি আমার এই রেসিপিটিতে পছন্দ হয়, আপনারা তো অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।